মর্নিং ফ্রেন্ডস। আজকে 29শে ফেব্রুয়ারি 2024। আজকে আমাদের পুরীতে আসার মোটামুটি কিন্তু 5 দিন হয়ে গেল। রবিবার এসেছিলাম, আজকে বৃহস্পতিবার। আজকে সকালবেলায় আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে এলাম। তবে তোমাদের তো দেখাতে পারিনি, কারণ জগন্নাথ মন্দিরে মোবাইল ফোন বা ক্যামেরা কিছুই অ্যালাউ না। পান্ডা ধরে পুজো দিয়েছিলাম, তো ভালো পুজো দেওয়া হয়েছে। মোটামুটি সকালবেলা আমরা 9টার সময় গেছিলাম, এই 12টার দিকে, 11:30 12টার দিকে ফিরলাম। আর এখন আমরা যাব কোনারক সূর্য মন্দির। তো তোমরাও কিন্তু সঙ্গে থেকো, দেখতে থাকো আমাদের ভিডিওটা। এখন মোটামুটি 12টা 15 বেজে গেছে। আমরা বেরিয়ে পড়লাম কোনারক সান টেম্পলের উদ্দেশ্যে। এখান থেকে কোনারক সান টেম্পল যেতে মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। ডিস্টেন্স আছে মাত্র 35 কিলোমিটার। আর তোমরা যারা ভুবনেশ্বর থেকে আসবে, ভুবনেশ্বর থেকে ডিস্টেন্স আছে মাত্র 65 কিলোমিটার। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা দাঁড়িয়ে আছি চন্দ্রভাগা বিচের কাছে। এই পুরী থেকে সান টেম্পল যাওয়ার রাস্তাটা কিন্তু অপরূপ সুন্দর। প্রথমে পড়বে ঘন জঙ্গল, যেখান দিয়ে তোমরা, যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে হরিণও দেখতে পাবে, এবং তারপরে পড়বে এই সমুদ্র। একদম সমুদ্রের পাশ থেকে রাস্তা দিয়ে কিন্তু তোমাদের এই সান টেম্পলে আসতে হবে। আমাদের তো বাইক নিয়ে আসতে খুব মজা হয়েছে, তাই তোমরা যদি নিজেরা ড্রাইভ করে আসো বা বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসো, তাহলে কিন্তু তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার ঠিক পিছনেই আছে, দেখো, চন্দ্রভাগা বিচের ঠিক আগে একটা বিচ। এটা হচ্ছে সি ভিউ পয়েন্ট। এখান থেকে চন্দ্রভাগা বিচ মাত্র 3 কিলোমিটার। তো এইখানে অনেকে স্নান করছে, তোমরা কিন্তু এখানে আসতে পারো, প্যারাগ্লাইডিং করতে পারো, খুব ভালো জায়গাটা লাগবে। এখন রোদ আছে, একটু বিকেলের দিকে আসলে খুব সুন্দর লাগবে। তাহলে চলো এখন সান টেম্পলে যাওয়া যায়। এখন আমরা কোনারক সান টেম্পলের পাশে চলে এসেছি। একজনকে জিজ্ঞেস করলাম, বলল পাশেই 2 হুইলার পার্কিং করার জায়গা আছে। এই তো পেয়ে গেছি 2 হুইলার পার্কিং। এইখানে বাইকটা রেখে আমরা এবার ভিতরে ঢুকবো। কোনারক টেম্পলের বাইরে কিন্তু একটা মার্কেট এরিয়া আছে। এখান থেকে তোমরা চাইলে বাড়ির লোকেদের জন্য ছোটোখাটো অনেক জিনিস কিনে নিয়ে যেতে পারো, যেগুলো তোমরা আবার পুরীর মার্কেটেও কিন্তু পেয়ে যাবে। তবে আমার মনে হয় পুরী মার্কেট থেকে কেনাই ভালো। এখানে হয়তো একটু হলেও দাম বেশি পড়বে আর ভ্যারাইটিও অনেকটাই কম। সঙ্গে তোমাদের কিন্তু এখান থেকে কিনলে আবার পুরী অবধি বয়েও নিয়ে যেতে হবে। তাহলে চলো এবার টিকিটটা আমরা কেটে নেব। এই হলো কোনারক টেম্পলের বাইরের টিকিট কাউন্টার। এখানে পার হেড টিকিট হলো মাত্র 40 টাকা।
কোনারক সূর্য মন্দিরে আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে চলে এসেছি। 35 কিলোমিটার ডিস্টেন্স আছে পুরী থেকে কোনারক সান টেম্পলের। বাইক নিয়ে আমরা এসেছি, 1 ঘন্টা সময় লেগেছে। তোমরা চাইলে প্রাইভেট গাড়িতে বা বাসে করেও আসতে পারো। আর এখানকার এন্ট্রি ফিজ হলো 40 টাকা পার হেড। টাইমিং আছে হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তোমরা যদি পুরীতে আসো অবশ্যই একবার কোনারকের সূর্য মন্দির দেখে যাবে। এখানে কিন্তু কোনো রকম সূর্য দেবতার পুজো হয় না, এটা একটা পরিত্যক্ত মন্দির, মানে এখানে এখন আর কোনো পুজো হয় না। আর এটা এখন ধ্বংসপ্রাপ্ত মন্দির। আর এই মন্দিরটি তৈরি হয়েছিল কিন্তু একদম রথের অনুকরণে, একটা রথের অনুকরণে তৈরি হয়েছিল এই মন্দিরটি। মন্দিরটি তৈরি করেছিল নরসিংহদেব। এরপরে বিভিন্ন কারণে এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়। আর এই কোনারক এই কথাটির অর্থ হলো সূর্যের বিভিন্ন কোণ, সূর্যকে উৎসর্গ করেই কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়। আর এখন সূর্য দেবতার পুজো হয় জগন্নাথ মন্দিরের ভিতরেই। এই মন্দিরে কিন্তু কোনো রকম পুজো হয় না। আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করব একবার তোমরা এসে এই মন্দিরটি দেখে যেও। কোনারক সান টেম্পল থেকে মাত্র 2 কিলোমিটার ডিস্টেন্সে তোমরা পেয়ে যাবে চন্দ্রভাগা বিচ। তোমরা যদি কোনারক সান টেম্পলে আসো, যদি নিজস্ব গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আসো বা গাড়ি রিজার্ভ করে আসো, তাহলে কিন্তু তোমরা একবার ঘুরে যেও এই চন্দ্রভাগা বিচে। এইখানে কিন্তু অনেক রকম ওয়াটার স্পোর্টস এবং বিচের মধ্যে এই 3 চাকার বাইকগুলো আছে যেগুলো তোমরা চালাতে পারবে। এই দেখো এখানে বিচের মধ্যে কত বাইক আছে যেগুলো তোমরা চালাতে পারবে কিছুটা সময়ের জন্য, যেগুলো পুরীতে মিসিং আছে। এছাড়া ওয়াটার স্পোর্টস আছে, ওই দেখো ওখানে স্পিড বোট চালাচ্ছে কিছু লোক। আমি চলো তোমাদের একবার রেটটা দেখিয়ে দিই। আর এই বিচটা বেশ নিরিবিলি আছে, পুরীর বিচের থেকে অনেকটাই আলাদা, অনেকটা নিরিবিলি বিচ তোমরা পাবে। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 1 মার্চ 2024। এখন বাজে সকাল 7টা। 8টার সময় আমরা হোটেল থেকে চেক আউট করে যাব। তারপরে কিন্তু অনেকটা লং জার্নি আজকে আমাদের করতে হবে। প্রথম দিন যখন এসেছিলাম অনেক এনার্জি নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে কিন্তু পুরো টায়ার্ড। সারাদিন ঘুরে ঘুরে আমাদের হাত পায়ে কিন্তু খুব ব্যথা, তারপর বাইক এতটা চালাতে হবে। তাই আস্তে আস্তে চালিয়ে যাব, চেষ্টা করবো একদিনেই চলে যাওয়ার। একটু রাত্রিবেলা হলেও অসুবিধা নেই, কারণ বাড়িতেই যাব, রাত হলেও অসুবিধা হবে না। তাই আস্তে আস্তে চেষ্টা করবো আজকেই চলে যাওয়া। আর যদি একদমই না পারি তাহলে মাঝ রাস্তায় কোথাও হোটেল নিয়ে থেকে যাব। তাহলে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে আমরা ভিডিও দিলে তোমরা কিন্তু তার নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমাদের এক্সপিরিয়েন্স পুরীতে কেমন ছিল যখন তোমরা এসেছিলে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন গুড বাই। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে। টাটা।